বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি অনন্য এই দেশের বুকে আইডিওলজিক্যাল একটা লেবার অর্গানাইজেশন। আজকে আমাদের এই পরিবহন সেক্টর পৃথিবীতে পরিবহন সেক্টরের গুরুত্ব এবং পরিবহন সেক্টরের মধ্যে যারা কাজ করেন তাদের নিয়ে আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতো ওয়ার্ল্ডে আর কোনো অর্গানাইজেশন নাই। একমাত্র আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশেই এই সংগঠনটা কাজ করে যাচ্ছে। হ্যাঁ, পার্শ্ববর্তী পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ওখানে কিছু কিছু কাজ আছে, ইন্দোনেশিয়াতেও কিছু কিছু কাজ আছে, আমি যতটুকু লেখাপড়া করে দেখেছি। আজকে রাত অনেক হয়ে গেছে, আপনাদের সমস্যা সম্পর্কে আমি নিজে ব্যক্তিগতভাবে আমার পার্লামেন্টের বিভিন্ন বক্তব্য একটা বই আজকে কমপ্লিট হয়েছে, বইটা আজকে চলে এসেছে আপনাদের কাছে দেব, নেতৃবৃন্দের কাছে। পরিবহন সেক্টরের যে কি পরিমাণ সমস্যা, আমার মনে হয় বাংলাদেশে কাকো বুঝিয়ে বলতে হবে না। আমাদের পরিবহন সেক্টরটাকে মানুষ পলিটিক্যালি ইউজ করেছে। একমাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই সেক্টরকে রাজনৈতিকভাবে আমরা ব্যবহার করি নাই, আমাদের রাজনৈতিক ডাল হিসাবেও আমরা আপনাদেরকে ব্যবহার করি নাই। এটা একটা চিরন্তন আমাদের আইডিওলজি এবং চিরন্তন অনেস্টি হিসাবে আপনারা আমাদের এই কথাগুলো বিশ্বাস করতে পারেন। অন্যান্য সবাই পরিবহনকে ইউজ করেছে, রাজনৈতিক স্বার্থে ইউজ করেছে এবং যেই কোনো স্বার্থ সিদ্ধির জন্য ইউজ করেছে। আজকে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের মধ্যে ৫৪ বছরে, এর আগে ২৫ বছরের পাকিস্তান আমল। আজকে আমার দেশ পত্রিকায় আপনারা একটা ক্রোড়পত্র নিশ্চয় সবাই পড়েছেন। মৌলভী ফরিদ আহমদ চৌধুরী, বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান, কক্সবাজার নয়, সারা বাংলাদেশের তৎকালীন আইয়ুব বিরোধী আন্দোলনের অনন্য নেতা। তার জন্ম, তার রাজনৈতিক জীবন এবং তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার হত্যার কথাটা এত সুন্দর, আমার মনে হয় ৫৪ বছরে কোথাও লেখার কোনো সুযোগ ছিল না। আপনারা পারলে জিনিসটা পড়ে নেবেন। এইরকম একদম অপোজিশন পার্টির লিডার এবং পার্লামেন্টের মধ্যে আমার মনে হয় কয়েকজনের মধ্যে উনি শ্রেষ্ঠ একজন পার্লামেন্টারিয়ান ছিলেন। আইয়ুব খানের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে সবচেয়ে বেশি কারাগারে ছিল মৌলভী ফরিদ আহমদ চৌধুরী। ইতিহাসের কালক্রমায় তারা আজকে হারিয়ে গিয়েছে। তাকে কিভাবে মেরেছে, কিভাবে হত্যা করেছে, বদর নামক একজন লোক, এটা আমার দেশ পত্রিকার শেষের দিকে লেখা আছে। বড় করুণ মৃত্যু। সেই মৃত্যুর সাথে আমাদের শরীফ ওসমান বিন হাদির এই মৃত্যু, এটার একটা যোগসূত্র রয়েছে। এই যে হত্যা শুরু হলো আর এইবারের হত্যা যেটা হলো, আমি জানাজায় গিয়েছিলাম। আমি আমার এই ক্ষুদ্র রাজনৈতিক জীবনের একজন কর্মী হিসাবে যতটুকু লেখাপড়া করেছি, পাক ভারত মহাদেশের ইতিহাস পড়েছি, রাশিয়ান লিখিত ইতিহাসও পড়েছি, বিশ্বে এত বড় জানাজা দ্বিতীয় আর কোথাও হয়নি। এখন তাকে কেন মারা হলো, কি জন্য মারা হলো, কারা মারল, বড় দুঃখ লাগে। মানে আমাদের এই ঘটনাগুলো কোনোদিন অনেস্টলি পাবলিকের কাছে আমরা তুলে ধরতে পারি নাই। তো আমি আল্লাহর কাছেও দোয়া করছি, প্রধান উপদেষ্টা সহ ইন্টেরিয়ম গভর্নমেন্টের কাছে আবেদন করছি, মৌলানা ফরিদ আহমদ চৌধুরীর হত্যাকাণ্ড উদ্ঘাটিত হয় নাই, আর শহীদ আব্দুল মালেক ভাইয়ের শাহাদতের সত্য ঘটনাটা উদ্ঘাটিত হয় নাই, বিচার হয় নাই। আরো অনেক হত্যাকাণ্ড হয়েছে, বিচার হয় নাই। কমপক্ষে জুলাই অভ্যুত্থানের পর 18 মাসের মাথায়
একটা জাতীয় নির্বাচন ঘোষণা করার পর এইরকম একটি হত্যাকাণ্ড বাংলাদেশের দিবালোকে দিন দুপুরে, আরো রাজধানীর বুকে, কোনো গ্রামে গঞ্জে না, কোনো ছোট্ট শহরে না, রাজধানীতে যে হত্যাকাণ্ডটা হলো, আমরা আজকে দাবি করব এই হত্যাকাণ্ডের সঠিক যারা জড়িত রয়েছে এটা যেন জাতির কাছে আমরা প্রকাশ করতে পারি। আমি আমার নিজের পক্ষ থেকে বলবো, এই হত্যাকাণ্ড হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে বিপন্ন করে দেওয়ার জন্যই একটি ষড়যন্ত্র। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর বিরাট আঘাত হলো আমাদের শরীফ উসমান বিন হাদির এই হত্যাকাণ্ডটা। তো আজকে আপনাদের এই শ্রমিক সমাবেশে আমি আপনাদের কাছে, আমাদের বাংলাদেশের সমস্যা অনেক,